নসিব হই, কিন্তু ওই যুদ্ধে মুসলমানদের জয় হয়েছে, ইসাইদের সঙ্গে মুসলমানের যুদ্ধ হয়েছে। বন্ধু আমার, বাদশাহ হারকিলের জামানা তিনজন মুজাহিদকে বাবা আমার বাদশাহ হারকিল আপনার আটক করে নিয়েছে। তিনজন নবীওয়ালা, তিনজন আল্লাহওয়ালাকে আপনার কিনা বাদশাহ হারকিল আটক করে নিয়েছে। আটক করে নেওয়ার পরে আপনার কিনা এক জায়গায় তাদের ডাক করেছে। বাদশাহ হারকিল ডাকার পরে বলতেছে, ও মারদে মুজাহিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতি মানুষ তোমরা এক মায়ের পেটের তিন ভাই, তোমরা দুনিয়ার এখনো কিছু বুঝতে পারোনি। যদি মনে করো জীবন বাঁচাবো তাহলে তোমরা আমাদের দলে চলে এসো। টাকা আছে, পয়সা আছে, গদির ক্ষমতা আছে, সব কিছু আছে বাবা, আর ওখানে আছে শুধুমাত্র মরণ। তোমরা যদি জীবনকে মরণকে ভয় করো, যদি নিজেকে বেশি ভালোবাসো, তাহলে তোমরা এখনই এক কাজ করো, আমার দলে এসো, নইলে মরণের জন্য তোমরা প্রস্তুত হও। প্রহরীদের বলল, এই আমার প্রহরী, তোমরা একটা কড়াতে আগুন আপনার কিনা তেল ঢেলে দিয়ে নিচে আগুন জ্বালিয়ে ওই টগবগ করে তেলগুলোকে ফোটাও, কারণ এরা যদি কলেমা না ভুলে যায়, আমি বাদশাহ হারকিল তাদেরকে ওই তেলে নিক্ষেপ করব। মারদে মুজাহিদ তিনজনাতে একটাই কথা বলেছিলেন, ওগো বাদশাহ হারকিল, জীবন দিতে পারি কিন্তু আমরা ঈমান দিতে পারবো না। প্রেম হবে তো এরকম হবে, আমরা জীবন দিতে পারি, আমরা জীবনের বিনিময় ইসলাম গ্রহণ করেছি বাবা। এখন বাদশাহ হারকিল করলো কি, ওই তিনজনকে আপনার তেলে নিক্ষেপ করবে। তিন ভাই যখন আপনার তৈরি হয়ে আছে, জীবন দিতে প্রস্তুত হয়ে গেল, বাদশাহ হারকিল এমন সময়তে হুকুম দিয়েছে, চলো ওদের ছেড়ে দাও, এদের শেষবারের মতো তিন ভাই একটু আলাপ আলোচনা করতে দাও। বন্ধুরে, বড় ভাই বলে আমি আগে তেলে নিক্ষেপ হব, মেজে ভাই বলে আমি আগে নিক্ষেপ হব, ছোট ভাই বলে আমি আগে নিক্ষেপ হব। না ভাই না, আমি তোমাদের থেকে বড়, আমি আগে যাই, তোমরা পরে যাবে। কোন মায়ের সন্তান তারা শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। বন্ধুরে আমার, এমনি করে তিন ভাই গলা জড়িয়ে ধরে কাঁদে। বড়টা বলে, ভাই রে, আমি দুনিয়ায় যেহেতু আগে এসেছি, আমি তোমাদের বড়, আমি আগে জীবন শহীদ করি, তোমরা পরে যাবে। তোমরা জানো, তোমাদের কাছে অনুরোধ করি, আমি বড় হইয়া খবরদার, আমি তেলে পড়ার পরে তোমরা দুইজন উপরে থাকবে। কোন লোক কোন প্রলোভনে পড়ে যেন ইসলাম ত্যাগ করে দিও না রে ভাই। আমার এক মার পেটের তিন ভাই, জীবনের বিনিময় নবীকে ভালোবাসি, খবরদার যেন ইসলাম পরিত্যাগ করবে না। তিন ভাই গলা জড়িয়ে কাঁদে, কে আগে যাবে বলে কান্না করে। হায় রে প্রেমিক, এই জন্যই তো বলা, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, এ নবীর প্রেমে বাস করুনি দন্ত দেয় ফেলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদশাহ হারকিল বড় ভাইকে ধরেছে, উজিরে আজমের জাল্লাদের দাঁড়াতে বাবাজি আমার। ধরার পরে আপনার কিনা নিয়ে যাবে। বড় ভাই ডাক দেয়, দুই ভাই, মেজো ভাই, ছোট ভাই, খবরদার তোমরা দুই ভাই যেন ঈমান হারা হবে না। আর আমি যখন তেলে নিক্ষেপ হব, আমার পক্ষ থেকে ঈমানি কলেমা পড়ে দেবে। আব্বাজি আমার সোনা মানিকেরাও, এমনি করে বড় ভাইটাকে ধরে নিয়ে বাদশাহ হারকিলের লোকেরাও আপনার কিনা টকবক করে ফুটতেছে ওই গরম তেলে যখন ছেড়ে দিয়েছি। আব্বাজি আমার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বড় ভাই মাছ ভাজা মতন ভাজা হয়ে গেল। সোনা মানিকের দুই ভাই পড়ে দেয় লা ইলাহা, জোরে উচ্চ মোটা করে বলুন লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় ভাই মাছ ভাজা হয়ে গেল, একদম ভাজা হয়ে গেল বাবা। এবার মেজো ভাইয়ের পালাও। এমনি করে আপনার গলা জড়িয়ে ধরে কাঁদে, রে ভাই ছোট, তোকে দুনিয়ায় রেখে যাচ্ছি। আমি যখন তেলে নিক্ষেপ হব রে, এই দুশ্মনেরা না জানি তোমার সঙ্গে কি ব্যবহার করবে, কি আচার আচরণ করবে, কোনো ঠিক ঠিকানা নাই। তোমার কাছে অনুরোধ করি, জীবনের বিনিময় খবরদার যেন ইসলাম ত্যাগ করো দারি ভাই। সঙ্গে সঙ্গে ছোট ভাই বলে, না ভাই, আমার এক মায়ের দুধ পান করেছি, আমরা রসুলকে মহাব্বত করি, জীবন দিব, পরীক্ষায় পাশ করার জন্য দোয়া করিও যেন আমিও পাশ করতে পারি। এই সোনা মানিক বাচ্চা হারকিল দেখতেছি এক ভাই তেল মাছ ভাজা মতো ভাজা হয়ে গেল, তাও তাদের মধ্যে ভয় নাই। ভয় থাকবে কেমন করে রে বন্ধু? যারা আমার নবীর ইশকের পাগল হয়েছে তাদের দুনিয়ার আগুনের ভয় লাগে না। কেন? আব্বাজি আমার সোনা মানিক, প্রেমিকের কোনো ভয় নাই, প্রেমের আগুন আলাদা আগুন। এই প্রেম যার ভিতরে হয়েছে সে আমার নবী পাককে পেয়ে যাবে। চলুন আগিয়ে চলুন না বাবা। এমনি করে আপনার কিনা মেজো ভাই ডাক দেয়, ছোট আমার পক্ষ থেকে ইমানি কলেমাটা পড়িয়ে দেবে। সঙ্গে সঙ্গে আপনার ছোট ভাই দেখতেছি মেজো ভাইকে নিয়ে গিয়ে ওই টকবক করে তেল ফুটতেছে, ওই তেলের কড়াতে ঝেড়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে বলতেছি, লা ইলাহা পড়তে ইচ্ছা হয় না, পড়তে ইচ্ছা হয় না, কলেমাটাও পড়তে ইচ্ছা হয় না। খুব মহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে বাবাজি, আমার মেজো ভাইটাও ভাজা হয়ে গেল। এবার ছোট ভাইয়ের পালাও। এত কষ্ট দিলাম ছোট ভাই 18 বছরের যুবক। উজির ডাক দিয়ে বলতেছে, বাদশা হারকিল, আমার মনে হয় এই ছেলেটাও ইমানের কত জোর, একটু পরীক্ষা করা উচিত। কিভাবে পরীক্ষা করবে? বলে, আমার বাড়িতে একটা আমার সুন্দরী মেয়ে রয়েছে। ইমাম জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি, যিনি 75 বারেরও বেশি আমার নবীকে দেখতেন, তিনি লিখছেন তার কিতাব শারহুস সুদুরের মধ্যে ঘটনাটা লিখতেছেন। বাবা খুব ভালো করে বুঝুন। উজির ডাক দিয়ে বলল, এই ছেলেটাকে কলেমা ভুলাতে হবে। বাদশা হারকিল বলছে, তুমি পারবা? একটু চেষ্টা করে দেখি, পারা যাবে মনে হয়। আবার স্বীকার করতেছে, কর আর কি কর। আব্বাসি আমার সোনা মানিক এমনি করে করলো কি জানে? উজিরকে জিজ্ঞাসা করে, বাদশা হারকিল, তুমি কিভাবে তাকে কলেমা ভোলাবে? বলছে, বাদশাজি, আরবের মানুষ বেশি নারী প্রলোভন হয়। সুন্দরী মহিলা দেখলে তারা নিজেকে ঠিক রাখতে পারে না। আমার নিজের একটি মেয়ে আছে, অপরূপা সুন্দরী। আমার মেয়েটাকে দিয়ে যদি এর ঈমান ছিনিয়ে নেওয়া যায়, আমি কি আপনার উপহার প্রাইজ প্রাপ্ত হতে পারি? বাদশা হারকিল বলে, যদি তুমি করতে পারো অনেক কিছু দিয়ে তোমাকে প্রাইজ দেওয়া হবে, অনেক কিছু দিয়ে তোমাকে খুশি করা হবে। যদি কলেমা ভোলাতে পারি, এটা তো আমাদের জন্য গর্বের কথা। আমরা ঈসাই মানুষ, আমাদের জন্য তো এটা গর্বের কথা যে একজন আশিকে রসুলকে কলেমা ভুলিয়ে দিয়েছি। খুব ভালো কথা, যাও নিয়ে যাও। 40 দিন সময় নিয়ে এসেছে। কয়দিন? আব্বাজি আমার সোনা, খুব ভালো করে। আব্বা আমার উজিরে আজম বাড়িতে আপনার আসার আগে তার অনেক ঘর আছে বাবা। একটা ঘরের মধ্যে ওই ছেলেটাকে ভরে দিয়েছি। দেওয়ার পরে বাইরে থেকে তালা মেরে বাড়িতে চলে গেছি। মেয়েটাকে ডাক দিয়ে বলছে, মা এদিকে এসো, বলুন আমার পিতাজি কি খবর? মাগো, আজ মান সম্মানের ব্যাপার।
কি হয়েছে বলবা। আর মেয়েরা বেশি বাপকে ভালোবাসে, দেখবেন এরা মন খারাপ করি আপনি এসেছেন, ব্যাপার কি? মানে মনে বড় জ্বালা, মনে বড় দুঃখ। কি দুঃখ হয়েছে পিতা? আজকে বাদশার দরবারে এইরকম ঘটনা ঘটেছে মা। এখন ওই ছেলেটাকে আমি নিয়ে এসেছি, জওয়ান বালক, 18 বছর তার বয়স। তাকে যদি কলেমা ভুলানো যায় রে, আমরা বাদশার কাছে সম্মানে সম্মানিত হব, এলাকার মধ্যে আমাদের বড় একটা সুনাম হবে। বলো মা, তুমি পারবে না তাকে কলেমা ভুলাইতে? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, পিতাজি এটা আমার বাম হাতের খেলা। কোন হাতের খেলা? বাম হাতের খেলা। আমি এই যাব আর তাকে আমার প্রেমে পাগল বানিয়ে নেব, আর কলেমা মনে থাকবে না। আব্বাজি আমার সোনা মানিক, এই কথাটা যখন আপনার কিনা বলেছি, সঙ্গে সঙ্গে মেয়েটা তো দেখতে অতি সুন্দরী, খুব সুন্দরী, খুব খুবসুরাত। এমন সমাধি আপনার কিনা মেয়েটা, তার উপরে আবার সাজগোজ করেছে। মেয়েরা দেখবেন মাথাতে পা পর্যন্ত কত রকমের আইটেম, তাও শুধু বলে আমার কপালে সুখ নেই। আল্লাহ, হরি সর্বনাশ। একটা দোকানে যদি যান তো শুধু মাথা থেকে, মাথার চুলেতে আরম্ভ করে পার আঙুল পর্যন্ত সব ওদের। আর আমরা যদি ভাই আমাদের জন্য কি আছে, শ্যাম্পু সাবান নিয়ে যাও, শ্যাম্পু সাবান তেল নিয়ে যাও, আর কিছু না। আর ওদের মাথাতে পা পর্যন্ত। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কত সুন্দর করে নারীদেরকে বানিয়েছেন। আর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসে এই মায়েদের সম্মান দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা, তারপরও অনেক মহিলারা বিউটি পার্লারে যাচ্ছে নিজে সুন্দরী আরো হওয়ার জন্য, ভুরু তুলতেছে, বিভিন্ন রকম কাটিং করতেছে। মা করো না মা, এগুলো জায়েজ না, কবরে জাহান্নামের ইন্ধন হয়ে না মা। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত মহিলাদেরকে খুব সুন্দর করে দুনিয়ায় পাঠিয়েছেন। আর দেখবেন যে মহিলাটা বেশিরভাগ ঢেকে ঢুকে চলে, মানে কে যাচ্ছে বুঝতে পারলাম না, ঢাকা জিনিসের কদর আলাদা। আর যে জিনিস আলগা হয়ে যায়, সুচে মার্কা কিছু ছেলে আছে দেখবেন, চুল লাল করা, এদিক ওদিক কাটা, ওদিক ওদিক কাটাচ্ছে, মানে সব ছেঁড়া প্যান্ট ট্যান্ট পড়াশোনা করে ওরা। আগে জানতাম ছোটবেলায় যারা ছেঁড়া প্যান্ট পরে এরা মানে খুব গরিব মানুষ। আর রাস্তাঘাটে আমরা ইদানিং দেখি পাগল ছাগল যারা, তারা। আর এখন দেখতেছি যারা বেশি ছেঁড়া, পাগলের ভাব দেখলেই তো বোঝা যায় যে কালি ঝুলি মেখে আছে, কিন্তু পরিষ্কার ভদ্র, পরিষ্কার ছেঁড়া ফাটা। আর যারাই বেশি ছেঁড়া ফাটা পরে ওরাই নাকি খুব ভদ্র মানুষ। আর যারাই লম্বা চামড়া দাঁড়িয়ে রাখে, টুপি মাথায় দেয়, পাঞ্জাবি वगैरह গায়ে দিয়ে চলে, বলতো সাসাদা সাসাদা খেসা। আশ্চর্য, আমরা তো চাচা না, আমরা তো আচাচা নাকি গো? হ্যাঁ গো, একজন যদি দাড়িওয়ালা যায় আর একজন ও আচাচা, ও বলতেছে চাচা, আমরা আচাচা, চাচা তোরা। রাগ করছেন? বন্ধু আমার খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, হযরত নবী দোজাহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেমের পাগল যারা পৃথিবীর জমিনে হয়েছেন, তাদের ভাব কিছু আলাদা। পৃথিবীর মাটিতে বাদশা হারকিলের উজিরে আদম নিজের মেয়েটাকে বলেছে, মা যা তুই তাকে ইসলাম ত্যাগ করি আমাদের দলে নিয়ে আসতে পারলে আমাদের প্রাইজ দি সম্মানে সম্মানিত করা হবে, দরবারে আমাদের একটা সুনাম হবে। জামা তুই যা। এখন মেয়েটা সুন্দর করে সাজগুজ করে গিয়ে নিজ হাতে তালাটা খুলে ভিতরে গেল চলে। আব্বাজি আমার গিয়ে দেখতেছে মারদে মুজাহিদ আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হেলে নবী প্রেমিক, আল্লাহর কোরআন ছেড়ে দিও না বাবা, আল্লাহর কোরআন ছেড়ে দিও না বাবা, আল্লাহর কোরআন শরীফটাকে তেলাওয়াত করো। ওই ব্যক্তি যখন ছোট ছেলে, ছোট ভাই কোরআন তেলাওয়াত করে 18 বছরের যুবক, মেয়েটা তার পাশে বসেছে, বিভিন্ন রকমের ছল চাতুরি, বিভিন্ন রকমের ছলনা বাহানা করে বাবা। মারদে মুজাহিদ
বাবা বসে তেলাওয়াত করে চলেছেন, কোনো দিকে কোনো ভরক্ষেপ নাই। সারা রাত চলে গেল। বাবাজি আমার, মেয়েটা দেখলো সম্ভবপর নয়, তালাটা আবার বাইরে থেকে লাগিয়ে বাড়িতে এসেছে। পিতাজি জিজ্ঞাসা করে, মা কোনো কাজ হলো? ডাক দিয়ে বলছে, পিতাজি সারা রাত তাকে চেষ্টা করেছি এক ঝলক আমার দিকে দেখবে। আমার পিতাও একটি বাড়ির জন্য ছেলেটা আমার দিকে মুখ তুলে তাকালো না। আমরা হলে কি করতাম বলেন দিন? আল্লাহ পেলে হয়, তাই যদি না হইতো তো রাস্তাঘাটে মেলায় এত ঠেলাঠালি হইতো। এখন বহনবীর আশিক, স্বভাব ভালো যার, ইমান ভালো তার, স্বভাব খারাপ যার, ইমান খারাপ তার। আমার ওয়াহাদি রহমাতুল্লাহ ওয়াজ করতেন, প্রত্যেকটি জিনিস বিচন ছাড়া হয় না, মানে বীজ ছাড়া কোনো জিনিস হয় না। তোমরা যে ইমানদার বলে দাবি করো, বলো বলো ইমানের বীজ কি? সঙ্গে সঙ্গে হুজুর ওয়াজ করে আবার নিজে উত্তর দিচ্ছেন, বাবা জেনে রাখো ইমানের বীজ হলো স্বভাব। স্বভাব ভালো জাত, ইমান ভালো তার, স্বভাব খারাপ জাত, ইমান খারাপ তার। আল্লাহুম্মা সাল্লি জোরে সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মিল্লাত ইসলামিয়া আবার এমনি করে করলো কি জানেন? সেই ছেলেটা সম্পর্কে মেয়েটি বলছে, পিতা এত চেষ্টা করলাম, একটি বারের জন্য চোখ তুলে আমার দিকে তাকালো না। ইশক যার মধ্যে আছে, প্রেম যার মধ্যে আছে, আব্বাজি আমার প্রেমের বাজার কেমন বাজার দেখুন। মজনু লাইলির প্রেমে পাগল, দরজার বাইরে দারোয়ান রেখে দিয়েছে, খবরদার কয়েসকে আসতে দেবে না, রাজসিক পোশাকে আসতে দেবে না। কয়েস মজনু, ধনীর ছেলে, লাইলির প্রেমে পাগল, আয় ঢুকতে দিস না। এখন ফকিরেরা ভিক্ষা করতে যায়, তো ছেঁড়া ফাটা সব কাপড় চোপড়, ভাঙা ভাঙা থালা, আর ওই ছেঁড়া ফাটা কাপড় পরেও যায়। আব্বাসি আমার ফকিরেরা দরজার সম্মুখে গিয়ে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদশার কথা হলো, আসতে দাও। গেট ম্যান কিছু বলে না, যাও যাও, দরজা খুলে দেয়। মজনু দেখলো পৃথিবীর মাটিতে যদি আমার লাইলির সঙ্গে আমাকে দেখা করতে হয়, আমার বেশভূষা পরিবর্তন করতে হবে। এখন মজনু করলো কি, পাগলের বেশ ধারণ করলো, হাতে একটা ভাঙা থালা নিয়েছে, আর ওই ফকিরদের সঙ্গে আপনার সঙ্গ নিয়েছে। ফকিরদের সঙ্গে সঙ্গ নিয়ে টুকটুক টুকটুক করে দরজার সম্মুখে যখন গিয়েছে, রে বাবা, দরজা বাবা ফকিরের বেশে ভিতরে ঢুকে গিয়েছি। বোঝা গেল বন্ধুরে, এই গেট এত বড় গেট, এই গেটে ঢোকা সম্ভব না। জান্নাতের দরজাতে যিনি দাঁড়িয়ে আছেন, বাবা ঢোকাও তো সম্ভব না। কে এসেছে? বলে ফকির এসেছে। পাগল এসেছে। কার পাগল? বলে নবীর পাগল। বলে ছেড়ে দে, ছেড়ে দে, এইদের জন্য কোনো বাধা নাই। আব্বাজি আমার, আমার নবীর প্রেমের পাগল হলে ওই দিনও জান্নাতের দারোয়ান গেটের কাছে আপনার বাধা দেবে না। নবীর পাগলের জন্য সব ছাড় রয়েছে। বন্ধু আমার মজনু লাইলির প্রেমের পাগল রাস্তায় যায়, কুত্তা দেখে, কুত্তা দেখে চুমা খায়। সবাই বলে আপনি ভালোবাসেন লাইলিকে, একটা কুত্তা দেখে কেন চুমা দেন? বলে এই কারণে চুমা দেই, এই কুত্তার উপরে আমার লাইলির চোখ পড়েছে। তোমরা দেখো কুত্তাকে চুমা দেই, আর আমি দেখি আমার লাইলির ওই নজরকে চুমা দে।
হে বাবা প্রেম বোঝো, প্রেম তুমি বোঝো না, এই জন্য কিছু পাও না বাবা। হে সোনা মানিকেরা, বাদশা হারকিলের ঘটনা আমি নিশ্চিত আপনাদের বলবো। খেয়াল করুন, পৃথিবীতে প্রেম যারা করেছে তাদের ভাবগতি আলাদাও। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে একজন ব্যক্তি বলেন, হুজুর আমার নসিবে কোনো সন্তান আছে নি দেখেন। নবী মুসা আলাইহিস সালাম কহে তুলে কথা বলেন, আল্লাহ পাক বলেন সন্তান তো নাই ওর। উনি দেখলেন যে সন্তানের যে লিস্ট, ওই লিস্টে কোনো বাচ্চাই নাই। এসেছেন ফিরে, অনেক সময় থাকে না 10 বছর বিয়ে করেছে কোনো সন্তান নাই, 15 বছর বিয়ে করেছে সন্তান নাই, ঠিক এরকম আব্বাসি আমার। আবার আল্লাহ চাইলে, যেমন আমাদের গ্রামের একটা কথা বলি, একটি মেয়ে বিয়ে দিয়েছে, তা স্বামীর কাছে গিয়ে বাচ্চা হয় না, স্বামী বলে তোর দোষ, ডাক্তারের দেখিয়েছে, আর বিবি বলে না ওর দোষ, দুজনের অশান্তি দিয়ে ছাড় করিয়ে নিয়েছে। নিয়ে মেয়েটাকেও আলাদা জায়গায় বিয়ে দিয়েছে, ছেলেরও অন্যত্তরে বিয়ে হয়েছে। এখন এই মেয়েটা অন্যত্তরে গিয়ে সন্তানের মা, আবার ওই ছেলেটা বিয়ে করে আবার সন্তানের বাপ হয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা আমাদের গ্রামেই আছে বাবাজি আমার, আমাদের এক চাচা তো বোন হয় আর কি, হয়ে গেছে এরকম ঘটনা। আল্লাহ চাইলে দিতে পারে না, পারে না বাবা। আবার অনেক সময় দেখা যতই দোষ থাক, সেখানে যদি একটু নেক ব্যক্তির দোয়া লেগে যায়, তাও আল্লাহ সন্তান দেয়। যেরকম সুবহানাল্লাহ, এরকম ঘটনা আছে না নাই? বন্ধুরে আমার, কিতাবের ভিতরে আসতেছে পৃথিবীর জমিনে একজন মাস্ত আল্লাহ পাকের দিওয়ানা রাস্তা থেকে বেরিয়েছেন, আর বলছেন এক রুটি দেগা তো এক লড়কা হোগা, 2 রুটি দেগা তো 2 লড়কা হোগা। এখন জলদি করে রুটি বানিয়ে দিয়েছে সেই আল্লাহওয়ালা ব্যক্তিকে, দেওয়ার পরে আপনার কিনা চললো। হে সোনা মানিকেরা আমার, কিছুদিন পর মা আমার গর্ভবতী হলো, গর্ভবতী হওয়ার পরে আপনার কিনা সন্তান আল্লাহর দয়ায় দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে। সন্তানটাকে কোলে করে নিয়ে গেছে। ওগো নবী, আপনি বললেন সন্তান নাই, দেখেন আল্লাহ দিয়েছে। কি রাগ হবে কি হবে না? আব্বাজি আমার, এমনি করে আপনার করলেন কি? উনি খুব মনে মনে দুঃখিত হলেন। একে রাগান্বিত নবী, নবী মুসা বড় জিদ্দি নবী ছিলেন, রাগান্বিত ছিলেন, খুব রাগ, এত রাগ বাবাজি আমার এক ঘুষি মেরেছে কিপ্তি সম্প্রদায়ের মানুষকে, এক কিলে তাকে জীবনে মারা গিয়েছে। ফেরাউনকে এক থাপ্পড় মেরেছে বাবাজি আমার, ফেরাউনের ঘাড় বেঁকিয়ে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এত রাগ নবী মুসা আলাইহিস সালামের। আল্লাহ আমি দেখলাম কিছুই নাই, আবার সন্তান হলো। আমার আল্লাহ বলেন কাজ করো নবী মুসা, আমাকে একটু গোশত এনে দাও ইনসানের। কিসের গোশ? ইনসানের গোশ। ইনসানের গোশ বাবাজি আমার। মুসা আলাইহিস সালাম আসেন, এর কাছে বলে গোশত দেন। আচ্ছা কেউ নিজের গাত থেকে গোশত কেটে দেয়? আল্লাহ গোশত চেয়েছে দেন, কেউ দেয়? কেউ দিতে চায় না, গাত থেকে গোশত কেটে কেউ দেয় না। বাবাজি ঘুরে 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 আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ব্যতিব্যস্ত হলেন। জঙ্গলের ভিতরে যাইয়া দেখেন একজন মাছ আল্লাহ আল্লাহ করেই চলেছে। সেখানে উনি পৌঁছালেন। পৌঁছানোর পর যে উনি একটি বাজার থেকে বিশ্রাম, তখন উনি সালাম দিলেন, দিয়ে বলতেছেন ভাইজান কি আপনি আল্লাহর বান্দা? আল্লাহ একটু গোশত চেয়েছেন মানুষের। পেয়ালাটা নিলেন, নেওয়ার পরে এক টুকরো গোশত দেহ থেকে কেটে পেয়ালাতে দিয়েছেন। দেওয়ার পরে বলতেছে কি হবে কি হবে? সঙ্গে সঙ্গে আবার ডাকছেন ওগো নবী মুসা, আমার আল্লাহ পাক কোন অঙ্গের গোশত চেয়েছেন সেটি কি বলেছেন? বলে না সেটা তো বলে নাই। তাহলে আনো। আবার পেয়ালাটা নিয়ে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে গোশত কেটে কেটে পেয়ালাটা ভর্তি করে দিয়েছেন। সোনা মানিক আমার নিয়ে যান। কহে তুরে আয় আল্লাহ, আপনার হুকুম পালন করে গোশত এনেছি। কে দিয়েছে? আয় আল্লাহ ওই জঙ্গলে একজন আপনার বান্দা দিয়েছি। ওগো নবী মুসা, আমি তোমাকে তো জিন ফেরেশতা বানাই নাই, আমি তোমাকে জিন বানাই নাই, ফেরেশতা বানাই নাই, আমিও তোমাকে মানুষ বানিয়েছি। তুমিও তো আমাকে দিতে পারতে গোশত, তুমি দাও নাই।
কিন্তু ওই ব্যক্তি দিয়েছে, তুমি যখন বলেছো তখন দেখি নাই, কিন্তু ওই ব্যক্তি আমাকে এত ভালোবেসেছে, যখন আমাকে আমার কাছে চেয়েছে, ও আমাকে এত ভালোবাসে, নবী মুসা ওর প্রেমের বিনিময় আমি ওর নসিবে সন্তান দিতে বাধ্য হয়েছি, দোয়া কবুল করেছি ওই ব্যক্তির। এজন্য বছরে 5টি রাত আছে, ভাগ্যের পরিবর্তন হয়। লাইলাতুল বারাত, যেখানে যার মৃত্যু লেখা সেখানেই তার হবে, 1 মিনিট আগেও হবে না, পরেও হবে না। কিন্তু আবার লাইলাতুল বারাত মানে ভাগ্য রজনী আছে না নাই? এই কথা বলেন না কেন? লাইলাতুল কদর, কদরের রাত, 5টি রাত আছে না নাই? লাইলাতুল আশারা, হে বাবা 2 ঈদের রাত, এই রাতগুলোতে আল্লাহ পাক ভাগ্যের পরিবর্তন করে দেয়। যদি তুমি চাওয়ার মতো চাইতে পারো, আমার আল্লাহ পাক তোমার দোয়া কবুল করে নি। আল্লাহ পারে না এমন কিছু আছে? সুবহানাল্লাহ কোন আছে এমন কিছু? সব কিছু আমার আল্লাহ দিতে পারে, ঠিক কিনা বলুন? মোহাব্বতে জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার বাদশা হারকিল এমনি করে আপনার কিনা তার উজিরে আজম প্রথম দিন মেয়েটাকে বলছে, মা তুমি যখন প্রথম দিন তাকে পারলে না কলেমা ভোলাতে, পিতা হয়তো ওর কোনো ওয়াজিফার দিন ছিল, এমন কোনো দিন হতে পারে যে আজকেও কোনো দিকে তাকাবে না। আমি আবার দ্বিতীয় দিন দেখি, দ্বিতীয় দিন আবার আপনার তালাটা খুলে ভিতরে গেল, চলে ভিতরে যাইয়া দেখে মনে আছে ঘটনা, বলবো না ছেড়ে দেবো? জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। বাবা আমি নারে রিসালাত বলতে বলি তো অনেকে বলেন রিসালাত আমাকে কেউ দেয় না, কে দেশে না দেশে আমি জানি না। কলেমাতে আল্লাহর সাথে নবী পাক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজানেও আমার আল্লাহর পাশে লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সে পাশে কি আছে? মুহাম্মাদুর, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ আছে না নাই? নামাজ আল্লাহর, ইবাদত আল্লাহ, রুকু আল্লাহ, সেজদা আল্লাহ, সব আল্লাহর। ওই নামাজে গিয়ে দরুদ আমার নবী পাকের আছে না নাই? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। আল্লাহ বাদ দিচ্ছেন না, তোমরা দাও কেন? নারায়ে তাকবীর বলো। এই আগেই তো আমি বলেছি, আল্লাহ পেতে গেলে নবীর দরকার, আর নবী পেতে গেলে ওলি আল্লাহ দরকার, ঠিক কি না? তাহলে ওলি আল্লাহ আমরা বাদ দেব না, রাসূলুল্লাহ বাদ দেব না, ঠিক কি না? আল্লাহকেও পেতে চাই, নবীকেও পেতে চাই, ওলি আল্লাহকেও। এই কথা বুঝতেছেন? তাহলে এক পেশি দরুদ মানে তাকবীর হবে না, তাকবীর হলে এই সিস্টেমই হবে। সুবহানাল্লাহ বলেন। কে দেয়নি, আজ কে দেয়নি ও আমার দেখার দরকার নেই। আমি যেটা বলছি এটা সিস্টেমের ভিতরে না বাইরে। যদি বলো বাইরে তাহলে প্রমাণ দাও, আর তুমি যদি বলো এটা নাই তাহলে তুমি আমার কাছে প্রমাণ লাও, ঠিক কি না? এই কথা বুঝতে পারেননি? যখন নবী সব, নবীকে রাজি করলে তো আল্লাহ রাজি হয়, কথা বুঝতে পারেননি? ওলি আল্লাহকে রাজি করলে নবী পাওয়া যায়, ঠিক কি না? এই কথা বলেন না কেন? আমার সিস্টেম কি বুঝতে পারছেন? ওলি আল্লাহ, রাসূলুল্লাহ, রব্বি আল্লাহ, আমাদের রুট হলো এটা, জান্নাতি পথ। জোরে বলুন। আমরা ওলি আল্লাহ চাই, এই জন্য আমরা বলি নারাই বেলায়াত ইয়া ওলি আল্লাহ, নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারাই তাকবীর আল্লাহু আকবার। যদি নিচে থেকে যাই আর উপর থেকে যদি আসি, নারাই তাকবীর, নারাই রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারাই বেলায়াত ইয়া ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। কেন? নবীকে ডাইরেক্ট পাওয়া যায় না, ওলি আল্লাহদের মাধ্যমেই নবী পাওয়া যায়। জোরে বলুন। আপনি হয়তো বলবেন হুজুর এই কিরকম কথা? যে বাবা এই যে আমরা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ, বলিনি? কিভাবে?
আপনি তো আজ পর্যন্তই জানেন না কিভাবে জিকির করতে হয়। 6টা রিপু আপনার মধ্যে, 6টা রিপু। কোথা থেকে আপনি লা বলবেন না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, ও তো কিছু হয়, নেকিটাই হয়, ওর ভেতরে কাজ হয় না। লা নাভির এখান থেকে লা ইলাহা, এইখানে এসে দাঁড়াবে লা ইলাহা, এই যে এইটা হা, আকফাটাকে বলা হয় লা ইলাহা, লা ইলাহা, এখানে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাম স্থানে এখানে এসে এইখানে জর্ব দিয়ে তারপরে তুমি জিকির করো, তাহলে কি হবে? এইখানে যত ধাক্কা লাগবে তত জং ছুটবে, আর যত জং ছুটবে তখন তোমার কলব পরিষ্কার হবে। তুমি রাঘবপুরে বসেও নবী দেখবে। তুমি গুরু ধরে শিখে নাও। কিন্তু আমি তোমাকে একটুখানি খালি নমুনা দিয়েছি, একটুখানি। ওই নবীওয়ালারাই, মানে আল্লাহর ওলিরাই আপনাকে বলবে কোন পথে গেলে নবী পাবেন। তাই নবী ওলির দরকার। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি তো জিকিরের ভাবই জানেন না। তাহলে বাবাজি আমার, আমাদের জিকির গুলো করতে খালি লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষের কাবা কটা? কথা বলেন, কাবা কয়টা আমাদের? হ্যাঁ, কাবা কটা? একটা। অনেক চিন্তা ভাবনা করি, বলি যদি কিছু একটা বলি ফেলি। ভালো করে বোঝেন, কাবা সম্মানিত কথা, অনেক ক্ষেত্রে ব্যবহার করা যায়, তবে মূলত কাবা হলো দুটো। কটা কটা? দুটো। এক নাম্বার কাবা, যে কাবার দিকে ফিরে আমরা নামাজ আদায় করি তাকে বলা হয় খলিল কাবা। কি কাবা? খলিল কাবা, মানে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ বানাইছেন, তাই বলা হয় খলিল কাবা। আর একটা কাবার নাম হলো জলিল কাবা। সেটা কোথায়? এইখানে। আল্লাহ আকাশে থাকে না, আল্লাহ জমিনে থাকে না, এই জন্য বল কুলুবুল মুমিনিন আরশুল্লাহ। মুমিনের অন্তর, মনের কালবাটাই হলো আল্লাহর আরশ। আল্লাহ আকাশে থাকে না, চাঁদে থাকে না, সূর্যে থাকে না, আল্লাহ থাকে তার ভক্তের, তার বান্দা বান্দির কলবের মধ্যে। এই জন্য ওই কাবায় আল্লাহ থাকে। জোরে বলুন। আপনি তো শুধু ওই কাবাটারে বুঝেছেন যে আল্লাহর ঘর, বাইতুল্লাহ আল্লাহর ঘর, এই কাবার কথা বলছে না। আর এই শিক্ষাটাই দেবে নবীওয়ালা যারা। চোরের মতো ভক্ত হলে হবে না, ভালোভাবে বুঝুন তারপরে মজুন। তাহলে কাবা কটা বললাম? দুটি, একটা খলিল কাবা আর একটা জলিল কাবা। এই কাবাতে খোদা থাকে, আপনি সেই খোদাকেই চিনলেন না, জিকিরের ভাবই জানলেন না। গুরু ধরে শেখো। কি ধরে শিখবে? রাগ করছেন? আপনি আমার এই পদগুলো বোঝার চেষ্টা করবেন। বাপ আমার, প্রেম যত লাভ তত। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশাহর কিলে ওই ছোট ছেলেটা আল্লাহর ইবাদত বান্দাগি করতে চলে ভাও, সারা রাত ধরে আল্লাহর ইবাদত করে একটিবারের জন্য চোখ খুলে মেয়েটার দিকে তাকালো না। মেয়েটা চিন্তা ভাবনা করে। এইভাবে যখন প্রথম দিন গেল, দ্বিতীয় রাত চলে গেল, কোনোভাবে কাজ হলো না বাবা। মেয়েটা প্রতিদিন আসে আর যায়, এইরূপ ভাবে 40 দিন চলে গেল বন্ধু।
40 দিনের দিন 39 দিন দিবাগত রাতে, মানে আজকের রাত শেষ রাত, বাদশাহ হারকিলের কথা ছিল, ও আমার উজির, তোমার মেয়ে যদি তাকে কলেমা না ভোলাতে পারে, ও ভাই ছেলেটা আর তোমার মেয়েটা ও ভাইকে তেলে করাতে নিক্ষেপ করা হবে। উজির বলেছিল তাই আমি মেনে নিলাম, কারণ আমার মেয়ে যদি তাকে কলেমা না ভোলাতে পারে এটা আমার জন্য অসম্মানের কথা। আমি নিশ্চিত আপনার কথাতে একমত। হে বাবাজি, আমার মেয়েটা জানে আমার জন্য মরণ অনিবার্য। 39 দিন দিবাগত রাত, ইমাম জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, ওই মেয়েটা ওই ছেলেটাকে ডাক দিয়ে বলছে, ভাই একবার চোখ খোলো, একটু কথা বলো। আমার রূপ ও জৈবত আমাকে দেখার জন্য এই দেশের কত যুবকেরা পাগল, একবার যদি আমাকে দেখতে পাই তারা তো শান্তি পেয়ে যায়। আর তুমি কি এমন মারদে মুজাহিদ, কি নেশা তোমার চোখে ঢুকেছে যে আমার মতো সুন্দরীর দিকে তুমি চোখ তুলে তাকাও না? ব্যাপারটা তো আমার বুঝে আসে না। ও ভাইজান, আমি আপনার কাছে অনুরোধ করি, কি এমন নেশায় পাগল? আর 39 দিন পার হয়ে গেল, রাত হয়ে গেলে 40 দিন পূর্ণ হয়ে যাবে, আমাদের দুইজনাকে তেলে নিক্ষেপ করবে। ও গো ভাই, একবার বলো না ব্যাপারটা কি? সঙ্গে সঙ্গে মারতে মুজাহিদ বলছেন, অন্য কিছু নয়, এটা হলো আমার রাসূলের ভালোবাসা। শুনে নাও, পৃথিবীর জমিনে আমার নবীর প্রেমের যারা পাগল হয়ে গেছে, পৃথিবীতে তার অন্য কিছু চোখে ধরে না, অন্য কিছু তার ভালো লাগে না, নবী 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 ছাড়া কিছু বোঝে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক, মেয়েটি আপনার কিনা এইভাবে শোনে, তাহলে কিভাবে ওই নবী পাওয়া যায়? বলে, নবী যদি পেতে চাও তাহলে ইমানি কলেমাটা তুমিও পড়ে নাও। ভাই, আমাকে ওই মন্ত্রটা পড়িয়ে দাও না, যে মন্ত্র পড়ে তুমি এমন আশিক হয়েছো, আমাকেও একটু মন্ত্রটা পড়িয়ে দাও। মেয়েটাকে সঙ্গে সঙ্গে পড়িয়ে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়েটি মুসলমান হয়ে গেল। হে বাবাজি আমার, এবার চোখ দুটি খুলেছে। সুবহানাল্লাহ বলো। তুমি আমার কলেমার বোন, আমি তোমার কলেমার ভাই। ভাই, তোমায় আমি বলি একটি কথা, আমার পিতা উজির বাদশাহ হারকিলের সে নিয়ত করে রেখেছে আমাদেরকে আপনাকে তেলে নিক্ষেপ করা হবে। চলো না ভাই, আমরা পালিয়ে যাই, সকাল হলে আর আমাদের উপায় নাই, দুইজনাকে তেলে পুড়তে হবে, তেলে মাছ ভাজা হতে হবে। চলো না আমরা দুইজনাতে পালাই। এই সোনা মানিক বাবাজি ভাইয়ারাও, এমনি করে মেয়েটা আপনার কিনা বলে, ঠিক আছে এখান থেকে পালাবো, তবে কোথায় কিভাবে যাব? মেয়েটা ডাক দিয়ে বলে, আমার পিতা বাদশাহ হারকিলের উজির, আমার পিতার অনেক ঘোড়া আছে, ঘোড়া লয় যে ঘোড়াদের থাকার ঘর, ওই ঘর থেকে আমি দুখানা ঘোড়া নিয়ে আসতেছি, এই রাতের নিশীতে দুইজনা পালাবো। আব্বাজি আমার সোনা মানিকেরা দুইখানা ঘোড়া নিয়ে এসেছে, ওই মেয়ে আর ওই ছেলে দুইজনাতে ঘর ছেড়ে রাতের বেলা পালাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পালিয়ে চলে যায়, যেতে 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 বাবা সকালও হয়ে আসতেছি। নিরালা জায়গায় একটা আপনার কিনা বিচার, আপনার এক জায়গায় আশ্রয় নিয়েছে থাকার জন্য। হুটপাটা আওয়াজ হসতেছে, বাবা কারা যেন আসতেছি। মেয়েটা ডাক দিয়ে বলে, ভাই নিশ্চিত আমার আব্বা জান লোকজন পাঠিয়েছে, আমাদেরকে ঘরে না পেয়ে আমাদের জন্য লোকজন পাঠিয়ে দিয়েছে, এইখানে আমাদের আর থাকা হবে না, কিভাবে কি করা যায়? হঠাৎ আওয়াজ আসতেছে, যেন আওয়াজটা খুব চেনা শোনা আওয়াজ লাগতেছে। ছেলেটা ঘর থেকে বেরিয়ে এসেছে, ওই গোপন জায়গা থেকে আপনার কিনা বাড়িয়ে এসেছে, দেখে অন্য কেউ নয়, তার বড় ভাই আর মেজে ভাই কিছু আপনার সঙ্গে করে সাথীদেরকে নিয়ে এসেছে। এসে বলছে, ভাই রে, ইমানের পরীক্ষায় তুই পাস করেছো, আমরা মরার পরও আল্লাহর তরফে থেকে জীবিত আছি, কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম
ربهم يرزقون جريكن سبحان الله যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে শহীদ হয় তারা জীবিত আল্লাহর পক্ষ থেকে তারা রুজি পায় আল্লাহর কোরআনের জ্বলন্ত প্রমাণ আমরা দুই ভাই তোমরা দেখেছো তুমি দেখেছো আমাদেরকে তেলে নিক্ষেপ করেছে মাছ ভাজা করেছি কিন্তু আমার আল্লাহ পাকের দয়ায় আমরা মরার পরও জীবিত ইয়া নবী সালাম या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह मदीना मने बसोना ওই মদিনা প্রাণের যত না ওই মদিনা দুঃখে সান্ত্বনা প্রেমিকদের সুখের ঠিকানা ইয়া নবী या रसूल सलाम या हबीब सलाम दर्द गो दरूदी হায়াতুন নবী আসেন মদিনায় কত আশিক রাসূল রওজায় আসে যায় মোরা যে কবে যাব মদিনায় এ আশায় শুধু কেঁদে যাই ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাম सैयदी या रसूल अल्लाह मदीनार पाने चाहिया कादीजे गजल गहिया दियो गो पर्दा उठाया देखिब नयन भरिया नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलाम या रहमतल लिल आलमीन नबी जी मदीना होते सब किछुई पारेन देखिते मोদের লাশ কবরে রাখিলে লইবেন আপন কোলে নবী সালাম ইয়া রাসূল সালাম
ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়িকা খায়রি খালকি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। তুমি আগে বলুনি কেন? না ভাই সম্ভব না, আপনি বক্তা আনুন, নিয়ে আসেন এখানে। ভাইজান কালেকশন এখন আর সম্ভব না, আপনি আগাম বললেন না কেন? হ্যাঁ 2-10 মিনিটের মধ্যে আমি যাচ্ছি, আপনি বক্তা নিয়ে আসুন, তার আপনি নিয়ে এসে বসাই রাখেন না। সে 10টা মিনিট আমি করে দিচ্ছি, অসুবিধা নেই, আপনি নিয়ে আসুন, চিন্তা নেই। হ্যাঁ নিয়ে আসুন বাবা। এই কালেকশন করতে গেলে 10 মিনিটে কালেকশন হয় না, অন্তত ঘন্টাখানি লেগে যায়। ই আমার জানাশোনো ব্যাপার, একদিনের কাজ না, কথা বুঝতে পেরেছেন? তা আমি হয়তো অল্প আড্ডা চাবো, আর বাদ বাকিগুলো আমার এই ভাই আমার পরে যিনি আসবেন ওনাকে দিয়ে যাবে, ঠিক হবে তো নাকি? হ্যাঁ বাবা, বিগত বছরের মতন হবে না, চাহে আপনারা আমাকে চান আর নাই বা ডাকেন। হ্যাঁ 2-5 মিনিট 10 মিনিট হতেই পারে, সুবিধা অসুবিধা হতেই পারে, ওটা সকলেরই সুবিধা অসুবিধা মেনে নিতে। তো অগ্রিম যদি একটু বলতো তাহলে আমি আরও 15-20 মিনিট আগের থেকে একটু শুরু করতাম, তাতে আরও 2-10 মিনিট যেতে এটাও ভালো হতো। তো ওরা কি না করা তো বললো না, কি বলবো বাবুদের। যাক মোহাব্বতে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সুবহানাল্লাহ। কি নাম জানো তোমার? সরওয়ার সরদার, সেই গোবিন্দপুর থেকে এসে দিয়ে যাচ্ছে 100 টাকা। আর এখানকার লোক সব ঘুমোচ্ছে নাকি গো? এই গোবিন্দপুরের লোক এসে যদি 100 টাকা দেয়, আর এখানকার লোক শুধু চেয়েছি তাকায়। আমার ইউটিউবার ভাই মোহাম্মদ সরওয়ার যেন কোথায়, আল্লাহ মোহাম্মদ সরওয়ার পায় যেন স্বপ্নে আমার নবী পাকের দিদার। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যারা আমরা উপস্থিত হয়েছি প্রত্যেককে আমার নবী দেখায়া দিও, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু দেন, হরি সুবহানাল্লাহ। কি নাম জানো? কুতুবউদ্দিন মন্ডল। এই পাশে গ্রামে বাড়ি নাকি? বসিরহাট 786। আগামী বছরের জন্য 1000 টাকা দেবে ইউটিউব। এবছরও 1000 দিয়েছে, আগামী তো 1000 দেবে। এর কি বুঝতেছেন? আমার সংগঠনের ছেলে গো সব, তারা এসে দিচ্ছে, আর আপনারা কি করতেছেন? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আয় আল্লাহ কবুল করো মনের বাসনা, আর খানায় কাবা না দেখায়া মরণ দিও না, জোরে বল আল্লাহুম্মা আমিন। ভাই আমার কুতুবউদ্দিন থাকতে পারে নাও, 1000 টাকার ওয়াদা করে গেছি। ওগো আমার জওয়ান যুবক, আর কি এমন কেউ নাই যে দেবেন এই গ্রামের মানুষ? কি নাম? মোহাম্মদ আবুল হোসেন মোল্লা। কত ভাইজান? 500 টাকা। মোহাম্মদ আবুল হোসেন মোল্লা কবুল করো না আল্লাহ, দেবে 500 টাকাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা তার পকেট যেন কখনো না হয় ফাঁকা, স্বপ্নের মাঝে নবী পাকের হয়ে যেন দেখা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেননি আর একটু কেউ? আর একটু। রাস্তার ধারে এতিম বালক বসে বসে কাঁদে রে, আরশের পায়া হিলে রে। সুবহানাল্লাহ। মায়েরা দেশে না, মায়েরা দেশে অনেকটা টাকা দেয়। সুবহানাল্লাহ। জানো আচ্ছা, মায়েরাকে নাম লেখাইনি? সাহারবানু 500 টাকা। সুবহানাল্লাহ। আর ও একজন না, ওই একজন মা দিয়েছে 500 টাকা। ওখানে কি একজন বসে আছে?
অনেক আছে না? সুবহানাল্লাহ। তাহলে দেখো আরো কেউ দেয় কি, রাস্তার ধারে এতিম বালক বসে বসে কাঁদে রে, আর শের পায়া হিলে রে। এতিম বাচ্চা বসে বসে কেন আজ কাঁদিয়া যায়, খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের তাই তো কয়, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তুলে রে, আর শের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বালক বসে বসে কাঁদে রে, আর শের পায়া হিলে রে। রাত পোহালো দিন ফুরালো আর তো সময় নাই, নাই কো পিতা নাই কো মাতা, কোথায় গেলে শান্তি পাই, থাকতো যদি পিতা মাতা দুঃখ যেতাম ভুলে রে, আর শের পায়া হিলে রে। রাত পোহালো দিন ফুরালো আর তো সময় নাই, নাই গো পিতা নাই গো মাতা, কোথায় গেলে শান্তি পাই, থাকতো যদি পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা দুঃখ যেতাম ভুলে রে, আর শের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বালক বসে বসে কাঁদে রে, আর শের পায়া হিলে রে। জোরে বলুন। এতিমের যে সেবা করে তাহার গুনাহ মিটে যায়, ফেরেশতারা খোদার দ্বারে খুশি হয়ে তাই তো কয়, রাস্তার ধারে এতিম বালক বসে বসে কাঁদে রে, আর শের পায়া হিলে রে। একটুখানি ঘুরিয়ে, রাস্তার ধারে এতিম বালক বসে বসে কাঁদে রে, আর শের পায়া হিলে রে। দয়ার নবী মায়ের পাশে বসে বসে কাঁদে রে, আর শের পায়া হিলে রে। নূরের নবী মায়ের পাশে বসে বসে কাঁদে রে, আর শের পায়া হিলে রে। নূরের নবী মায়ের পাশে বসে বসে কাঁদে রে, আর শের পায়া হিলে রে। জিন্দা নবী মায়ের পাশে বসে বসে কাঁদে রে, আর শের পায়া হিলে রে। শিশু নবী মায়ের পাশে বসে বসে কাঁদে রে, আর শের পায়া হিলে রে। বাড়ি গিয়ে কাকে আমি ডাকিব দয়ার আম্মা, কে বায়া আমায় কোলে নিবে, কে বা দিবে মুখে চুমা। গর্ভে এতিম পিতা হারা, গর্ভে এতিম পিতা হারা, মাও গেল চলে রে, আর শের পায়া হিলে রে। আমার নবী পাক যখন আম্মা হারিয়েছিলেন,
দাসীর সঙ্গে দাঁড়িয়ে আম্মা হারালেন আব্বার রওজার পাশে। তখনকার কথা, আমার নবী আম্মা হারালেন আর বললেন, বাড়ি গিয়ে কাকে আমি ডাকিব দয়াল আম্মা, কে বা আমার বুকে নিবে, কে বা দিবে মুখে চুমা। গর্ভে এতিম পিতা হারা, গর্ভে এতিম পিতা হারা, মাও গেল চলে রে, আরশের পায়া হিলে রে। দয়ার নবী মায়ের পাশে বসে বসে কাঁদে রে, আরশের পায়া হিলে রে। আল্লাহুম্মা মোহাম্মদ আবু তালেব গাজী 500 টাকা। সুবহানাল্লাহ।